যে কোনো একটা সজাগ মানুষ তার নিজের ঈমান নিজেই পরীক্ষা করতে পারে, তাই তো নাকি? ফর্মুলাটা হলো, নেকির কাজ করে মনটা সন্তুষ্ট হলে রাসূল বলেছেন তুমি ঈমানদার। পাপের কাজ করে মনে ব্যথা লেগেছে, দুঃখ লেগেছে, রাসূল বললেন তুমি ঈমানদার। যদি এর বিপরীত ঘটে, নেকির কাজে মানুষটা খুশি হয় না, পাপের কাজে মানুষটা দুঃখ পায় না। হানাফি মাযহাবে এই লোকগুলোকে সরাসরি বেঈমান বলা হয় না, কিন্তু সহজে বোঝার জন্য একটা কথা আপনাদেরকে বলি। একটা প্যারালাইজড পেশেন্ট, পক্ষঘাতের একটা রোগী, মনে করুন 2-3 বছর বাড়িতে পড়ে আছে, তো সেই মানুষটা সম্পূর্ণ অথর্ব, তার পূর্ণ পরিষেবা পরিবারের মানুষদের দিতে হয়, ওঠানো বসানো, গোসল করানো, গালে তুলে খাওয়ানো। তো পরিবারের মানুষগুলো তার সেবা দিয়ে দিয়ে খানিকটা বীতশ্রদ্ধ হয়ে সামনে বলে না, লুকিয়ে বলে, যদি লোকটার মরণ হতো তো লোকটাও বেঁচে যেত, আমরাও বাঁচতাম। কথা বলে। এখন আপনি স্থানীয় একটা ডাক্তারবাবুকে ডাকুন, ডেকে বলুন এই লোকটা নিয়ে আমরা খুব কষ্টে আছি, তা আপনি একটা ডেথ সার্টিফিকেট দেন, আমরা লোকটারে জানাজা পড়ে দাফন করে আসি। আমার কথা বোঝা গেছে? আচ্ছা, কোনো ডাক্তার ওই লোকটাকে ডেথ সার্টিফিকেট দেবে বাবা? দেবে না। এখন আপনি বলুন, একটা চলন্ত ছুটন্ত দুরন্ত চনমনে ছটফটে কর্মঠ একটা মানুষ, তাকে আমরা এক কথায় বলছি জীবিত। আর ওই যে লোকটা 3 বছর প্যারালাইজড হয়ে পড়ে আছে, ওকেও মৃত বলতে পারছি না, ওকেও বলতে হচ্ছে জীবিত। ঠিক না ভুল? এই দুটো জীবিত ব্যক্তি কি সমান? বোঝাতে পেরেছি কথা? তো একদম অ্যাজ ইট ইজ উদাহরণটা এরকমই, যে লোকটার নেকির কাজ করলে মন খুশি হয়, আর পাপের কাজ হয়ে পড়লে মনে দুঃখ লাগে, ওই লোকটা কর্মঠ একজন জীবিত মানুষের মতো। সুবহানাল্লাহ। আর যে লোকটা নেকির কাজে মনে আনন্দ লাগে না, পাপের কাজ করলেও দুঃখ লাগে না, ওই লোকটা ওই প্যারালাইজড রোগীর মতো। বুঝাতে পেরেছি কথা? প্যারালাইজড রোগীর দ্বারায় উপকার কিছু হয় না, বরং পরিবারের মানুষদের যন্ত্রণা বাড়ে। তো এই টাইপের ইমানদার যারা, এদেরকে বেঈমান হানাফি মাযহাবে বলা হয়নি, কিন্তু ইমানদারগুলো পক্ষঘাত রোগীর মতো, ও যে কখন চলে যাবে তার হদিস নেই। কথা বোঝা যাচ্ছে? আরে এদের দ্বারায় ও নিজের উপকার নিজে করতে পারে না, সুতরাং এদের দ্বারাই পরের উপকার হওয়াও কোনোদিন সম্ভব নয়। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসে বলেছেন যে এমন একটা জমানা তোমাদের কাছে আসবে, যে জমানাতে ইউসবিহুর রাজুলু মুমিনা, সকালবেলা একটা মানুষ ঘুম থেকে উঠবে, আলহামদুলিল্লাহ লোকটা ঈমানি হালাতে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে লোকটা ঈমানদার। ওয়ুমসি কাফের, দিনটা পার না হতে ওই লোকটা সন্ধ্যাবেলা কাফেরে পরিণত হবে। আবার নবী বললেন
ওয়ুমসি কাফিরাও ওয়ুসবিহু মুমিনা। সন্ধ্যাবেলা একটা লোক ইমানদার, সকাল না হতে লোকটা কাফের। এটাই হলো আখিরি জমানার ভয়ঙ্কর অবস্থা। কি করে হবে? আপনি ছোট্ট দুটো উদাহরণ নেন। এই কথাগুলো শোনার মানে হলো আমাদের সতর্ক থাকা, আর এটাই ওয়াজ, এতেই সওয়াব। ভাই মনে ভাবুন, সন্ধ্যাবেলা এই মজলিসটাতে বসেছি, তাজা তাজা কলেমা শরীফের জিকির করেছি, কলেমা শরীফের জিকির করেছি। তাই কলেমা শরীফ পড়েছি মানে আমি একজন ইমানদার। তো এই মজলিসের কোনো একজন ভাই সকালবেলা কাজে বেরিয়েছে, আর কাজে বেরোলে তখনও ভোর হয়েছে। তো লোকটা গিয়ে একটা চায়ের দোকানে বসছে, একটা চা খাবে। এখন দোকানদার সবেমাত্র আঁচ জ্বেলেছে, টিভির নবটা মোড়া দিয়েছে, গান শুরু হয়েছে। রে বেটা, ঘুম ঘুম ভাব নিয়ে খুঁটিতে হেলান দিয়ে চুপচাপ বসে রয়েছে, আর কানে সকালবেলা ওই গানের মিহিন সুর ঢুকছে। চাটা তখন দেশে গরম চায়ে এক কাপ চুমুড় মেরে বলছে, সকালবেলা যা গানটা দেশে না শোনার মতো। সত্যিকারের কথা বলেন, আমি গল্পের ছলে আপনাদের ব্রেনটাই দিতে যাচ্ছি, এরকম বলার লোক আছে না? নাই। আপনি মুফতি নন, আপনার বিবেক কি বলছে? ওই লোকটা সন্ধ্যাবেলা কলেমা জিকির করেছে, সকালবেলা যে গানটাকে ভালো বলছে। ভাই ওই লোকটার ইমানের ক্ষতি হবে না? হবে না? কেন বলেন দিন? কেনটা হয়তো আপনারা জানেন না, কিন্তু উত্তরটা ঠিক বলেছেন। কেন? এই জন্যই গানটা কোরআনের আয়াতে প্রমাণিত একটা হারাম জিনিস, আর হারামের যদি কেউ গুণ গায়, প্রশংসা করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। ভাই সকালবেলা একটা লোক ঘুম থেকে উঠেছে মাশাআল্লাহ ঈমানি হালাতে, সন্ধ্যাবেলা চায়ের দোকানে চা খেতে খেতে পাঁচ ভাই গল্প করতে করতে একটা মশলা উঠে এসেছে, ধরুন সুদের একটা মশলা। তো ফট করে একজন বলে বসলো, এই জমানায় অত সুদ টুদ দেখতে গেলেই চলে না। কিংবা কেউ বলে বসলো, এই জমানায় মিথ্যা কথা না বললে ব্যবসা হয় না। বলার লোক আছে না? ভাই এই যে সুদ হারাম, মিথ্যা হারাম, অথচ ওই লোকটা সাদরে সুদের মতো হারামকে, মিথ্যার মতো হারামকে সে প্রশ্রয় দিচ্ছে। সুতরাং ওই যে হারামকে লোকটা হালাল জ্ঞান করছে, অতি ওর ঈমানটা নষ্ট। এই জন্য নবী বলেছেন, এমন একটা জমানা মানুষের কাছে আসবে, সকালবেলা ইমানদার তো সন্ধ্যাবেলা কাফের, আর সন্ধ্যাবেলা ইমানদার তো সকালবেলা কাফের। প্রিয় ভাই, যদিও এখনো যথেষ্ট ইমানদার আলহামদুলিল্লাহ আছে, কিন্তু ওই ইমান বিরোধী ক্যান্সারের হাওয়া গোটা দেশময় সর্বত্র ঢুকে পড়েছে। সর্বত্র কারোর কথার দোষে ইমান নষ্ট হয়ে যাচ্ছে, কারোর কাজের দোষে ইমান নষ্ট হয়ে যাচ্ছে, কারোর বিশ্বাসের দোষে ইমান নষ্ট হচ্ছে। এমন সূক্ষ্ম পথে মানুষের ইমান নষ্ট হচ্ছে, মানুষ বুঝতে পারে না। নবী বলছেন সাহাবীদেরকে, হে সাহাবীরা তোমরা বলো, যদি আটার খামির তৈরি করা হয় আর ওতে যদি একটা লোম পড়ে, ওই লোমটাকে টেনে বার করলে কোনো আওয়াজ হবে? প্রিয় নবী বললেন, আটার খামির থেকে লোম টেনে বার করলে যেমন আওয়াজ হয় না, আখিরি জমানার মানুষদের কাছ থেকে ওই রকম নিঃশব্দে ঈমান চলে যাবে।
অহুম লা ইয়াশউরুন, তারা এক বিন্দু বুঝতেও পারবে না। এই জন্য বুজুর্গানে দ্বীনেরা আমাদেরকে শিখিয়েছে, তোমরা সারাদিন পরে রাতের বেলা যখন ঘুমানোর জন্য শুইতে যাচ্ছ, তো একবার আত্মসমীক্ষা করো, আমি আজকে সারাদিনে নেকির কাজ কটা করেছি, পাপের কাজ কটা করেছি। তো নিজে নিজে মনে মনে স্মরণ করে দেখলাম যে আজকে আমার নেকির তুলনায় পাপ দুটো বেশি হয়েছে। পরে একদিন হিসাব করে দেখলাম পাপের তুলনায় নেকি আমি বেশি করেছি। তো এইভাবে প্রতিটা দিন যদি একটা মানুষ সমীক্ষা করতে পারে, তাহলে কিয়ামতের দিনে তিনি জান্নাতের সার্টিফিকেট পাবেন না জাহান্নামের সার্টিফিকেট পাবেন, তিনি নিজে নিজেই আন্দাজ করে নিতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই হিসাবটা কষা সম্ভব ওই মানুষটার দ্বারাই যে মানুষটা মৃত্যুর পরে জাহান্নাম থেকে বাঁচতে চায় আর জান্নাতে যেতে চায়। কিন্তু যে মানুষটা জাহান্নামেও যেতে চায় না, জান্নাতেও যেতে চায় না, আর জাহান্নাম থেকে বাঁচারও তার কোনো খেয়াল নেই, ভাই আমি আব্দুল কাইয়ুম যতই বুঝিয়ে বলি ওই লোকটা সমীক্ষা করবে না। রাসূলুল্লাহ বলেছেন এমন একটা জমানা আসবে মানুষ পাপ করে করে এত অন্ধ হয়ে যাবে, পাপ করে করে এত নির্ভয় হয়ে যাবে, এত নিষ্ঠুর হয়ে যাবে, লা ইয়ারুফু মারুফান, সে ভালোটাকে আর ভালো বলে চিনতে পারবে না, ওয়ালা ইনকিরু মুনকারান, অন্যায়টাকে আর অন্যায় বলে সে ঘৃণাও করবে না। ওই যে কথা রজব আলী সাহেব বলছিলেন যে যে মানুষটা যে পাপ কাজ করে তাকে তাতে বাধা দিলে সে রেগে যায়, করতে দিলে আনন্দ পায়, ঠিক না ভুল? তার মানে ওটা যে খারাপ, এই খারাপটা বোঝার মতো তার আর অন্তরের অবস্থা নেই, অন্তরের অবস্থাটা নেই। যদি থাকতো তাহলে মানুষটা ভাবতো যে হাজারো আমি হয়তো করে ফেলেছি বা করে থাকি, কিন্তু জিনিসটা খারাপ, এতটুকু সেন্স তার ভিতরে থাকতো। প্রিয় ভাইরা আমার, এই জন্যই আমাদের উচিত কর্তব্য হলো রাতের বেলা ঘুমানোর আগে আল্লাহ পাকের কাছে প্রতিদিন ক্ষমা প্রার্থনা করা, প্রতিদিন একটু তওবা পড়া, প্রতিদিন একটু ইস্তেগফার পড়া। ধরে নেন আমি সারাদিন পরে রাতের বেলা শুয়ে একটু তওবা ইস্তেগফার পড়লাম, আল্লাহ যদি কবুল করেন তাহলে আমার পিছনের গুনাহগুলো মাফ হলো। সুবহানাল্লাহ বলেন। এরপর আগামী রাতের মধ্যে যদি আমার মরণ হয় তাহলে ইনশাআল্লাহ গুনাহ মুক্ত হয়ে আমি মরতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আবার ধরে নেন মরণ হয়নি, আগামী রাতেও আবার বেঁচে আছি, আবার তওবা করলাম, গুনার মাফি চাইলাম, সারাদিনই যা ঘটে গেছে আবার ক্ষমা চাইলাম, ঠিক যথারীতি পরের দিনে যদি আমার মৃত্যু হয় আমি গুনাহ ছাড়াই মরতে পারবো। যদি মরতে না হয় আমার গুনার বোঝাটা তো কমলো। এই বুদ্ধির সঙ্গে যদি চলা যায় তাহলে হয়তো আমরা আল্লাহ পাকের কাছে নাজাতের যোগ্য হতে পারবো। ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ ইস্তাগফিরু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররাতান ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররাতিন। যে রাসূলুল্লাহ প্রতিদিন 70 বার করে কমপক্ষে আল্লাহর কাছে বলতেন আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কবার বলেছেন? কথা বলেন জোরে। 70 বার কমপক্ষে, আর বেশি অন্তত 100 বার। ভাই, এই শব্দটুকু বলাও সহজ, মানেটাও মুখস্থ রাখা সহজ। শব্দটা তো ওই আস্তাগফিরুল্লাহ, মানে কি? আল্লাহ, আমি ক্ষমা চাইছি। আচ্ছা, এক নাগাড়ে 70 বার কিংবা 100 বার একটা মানুষ যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, ভাই 100% ওই লোকটার অন্তর বিগলিত হবে, তার মনটা নরম হবে। আপনি আরবিটা না জানেন, একটা বাংলা ছোট্ট মিলনের কথা মনে রাখুন। ছোট্ট কথা, জি, যে আল্লাহ, আমি পাপী, তুমি ক্ষমা কর। আল্লাহ, আমি পাপী, তুমি ক্ষমা কর। আল্লাহ, আমি পাপী, তুমি ক্ষমা কর। কিংবা যদি ঘুরিয়ে বলুন, আল্লাহ, তুমি ছাড়া পাপ কেউ করবে না মাফ। আল্লাহ, তুমি ছাড়া পাপ কেউ করবে না মাফ। আল্লাহ, তুমি ছাড়া পাপ কেউ করবে না মাফ। ওই বাচ্চা ছেলেগুলো যেমন বারবার কিছু পাওয়ার জন্য বায়না ধরে, আমরা কি বলি? বায়না ধরা বলি না? তো এই বাচ্চা ছেলেগুলো যখন বায়না ধরে, ভাই, তো বায়না ধরা চোটে তার মা কিংবা আব্বা তার দাবিটা পূরণ করে দেয়। কথা বলে, যদি আমরা টাকার মালিক, জ্ঞানের মালিক, ভদ্রলোক, তারপরে বড় ব্যবসায়ী, অনেক শিক্ষিত, ভাই, এই সব কিছুর দুনিয়ার গুণাগুণ থাকা সত্ত্বেও যদি ওই আল্লাহর রহমতের কাছে বায়না ধরতে পারি, তাহলে আল্লাহর দয়ার দরজা আমাদের জন্য খুলবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো সে মনের মানুষ তো নই বাবা। ইমাম সাহেব যদি একটু লম্বা দোয়া করে, অতি আমাদের ছটফটানি শুরু হয়ে যায়। ইমাম সাহেব লম্বা দোয়া করলে তাতেই অভিযোগ। কত বলেন, আছে না নাই? হ্যাঁ, কেউ হয়তো এমনও বলে ফেললো, বারবার এক কথা বলে কেন ইমাম সাহেব? আমার কথাটা বোঝাতে পারছি? ভাই, বাচ্চাটার দাবি তার আব্বার কাছে, তার মায়ের কাছে পুরো হতো না ও যদি একটা বিষয় নিয়ে বায়না ধরে শেষ পর্যন্ত না কাঁদতো। তার মাও তার দাবি পূরণ করতো না, তার আব্বাও দাবি পূরণ করতো না। একবার চাইলো, মনে করুন, আব্বা আমার 10 টাকা দাও, তা আব্বা দিলেন, হয়ে গেল। কিন্তু ওই 10 টাকার জন্য যদিও পাশ না ছাড়ে, পিছন না ছাড়ে, বারবার যদি ওই 10 টাকার দাবি করতে থাকে, তখন ওই 10 টাকা দিয়ে ছেড়ে দেয়। যা, কি করবে এলে? আমার কথা বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, ওয়াজ অনেক শুনেছেন। আমি ওয়াজ করার জন্য আজকে আর মন নিয়ে বসিনি। এই যে কটা কথা বলছি, কপাল ভালো হলি এই কটা কাজে লাগান। জি, এই রাত 12টা পর্যন্ত সবার শোনা সার্থক হবে। সুতরাং বারবার আল্লাহকে বলতে হবে, আল্লাহ, আমি পাপী, তুমি ক্ষমা কর। না হলে ঘুরিয়ে বলুন, আল্লাহ, তুমি ছাড়া পাপ কেউ করবে না মাফ। ভাই আমার, সচরাচর একটা সাধারণ কথা বলি, আমাদের ঘরে চলে কি ব্যাপার, মানে গিন্নিটা স্বামীরে বলছে, বলে ছেলেটার জুতো দুটো ছোট হয়ে গেছে, দুটো জুতো এনে দিতে হবে। অথবা বলে জামা ছোট হয়ে গেছে, একটা জামা এনে দিতে হবে। বলে না একটু বলবেন? আচ্ছা, সত্যি করে কোনদিন ভেবে দেখেছেন জুতো কি ছোট হয়? জুতো ছোট হয় না ভাই, পা বড় হয়। জামা ছোট হয় না, দেহের আকার বাড়ে, ফলে আগের মাপের জামাটা ওর গায়ে আর হয় না।
তাহলে আমরা ভালো বুঝতে পারছি যে একটা দিক বেড়ে গেছে মানে আর একটা দিক কমে গেছে। হ্যাঁ না বলেন? প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে পাপ আর সওয়াব দুটোই পাল্লায় তুলে ওজন করা হবে। এখন এই পাপের পাল্লা যদি ভারী করতে হয় তাহলে এর দুটো দিক ভালো করে খেয়াল করুন। পাপের পাল্লা যদি ভারী করতে হয় এর দুটো দিক। একটা দিক হলো নেকির পরিমাণ বাড়াতে হবে, ঠিক না বলুন? এই কথা বুঝতে পারেননি? নেকির পাল্লা যদি ভারী করতে হয় তাহলে কি করতে হবে? নেকির পাল্লা বাড়াতে গেলে নেকির কাজ করতে হবে। আর একটা দিক হলো যদি নেকির পাল্লা বাড়াতে হয় পাপের পরিমাণ কমিয়ে ফেলতে হবে। ওইটা হালকা হলে এটা ভারী হবে, এটাই সিস্টেম, ঠিক কি না? এখন যদি পাপের পাল্লা যদি হালকা করতে হয় তার সহজ রাস্তা হলো দৈনিক জীবনে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমার ক্ষমা চাইবার বিনিময়ে আল্লাহ পাক তোমার পাপের পাল্লাটা যদি হালকা করে দেন তাহলে নেকির পাল্লাটা আলটিমেটলি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। জি, পা বাড়লেই জুতো ছোট হবে ভাই, কিছু করার নেই। দেহের আকার বাড়লেই জামা ছোট হয়ে যাবে। কথা বুঝে আসছে তো? হয় নেকির পরিমাণ বাড়িয়ে নেকির পাল্লা ভারী করতে হবে, আর না হলে পাপের পাল্লা কমিয়ে নেকির পাল্লা ভারী করতে হবে। জি, নেকির পাল্লা যদি নেকি দিয়ে ভারী করতে হয় তাহলে তার কিছু পথ নিতে হবে। কেমন? ধরে নিন এই মজলিসে 20-30 বছর ধরে নামাজ পড়া লোক আছে, 20-30 বছর। আচ্ছা ভাই, 30 বছর আগে নামাজ পড়েছিলাম 5 ওয়াক্ত, তো 30 বছরের পুরাতন নামাজি বলে এখন কি 7 ওয়াক্ত ফরজ পড়বে? কথা বলেন, এরকম সিস্টেম কি আছে? না, নামাজ 5 ওয়াক্ত 5 ওয়াক্তই। রোজা হয় 29টা না হয় 30টা, ও 28টাও হবে না, 31টাও হবে না। তাহলে যাকাত শতকরা 2.5 টাকা। এখন টাকার যতই উন্নতি হোক যাকাত শতকরা 5 টাকা হবে না। ফেতরা 1.5 কিলো গম বা 1.5 কিলো আটার দাম। জি, এখন মানুষের রোজগার বেড়েছে, সম্পদ বেড়েছে, তো ও গমের পরিমাণ 1.5 কিলোর জায়গায় 3.5 কিলো হবে না বাবা, যা ছিল তার। ঈদের নামাজ 2 রাকাত ওয়াজিব। জি, অনেক দিন ধরে ঈদের নামাজ পড়তেছি, এখন একটু উন্নতি হওয়ার দরকার, তাই বলে ঈদের নামাজ 4 রাকাত হবে না। তাহলে ফরজ আর ওয়াজিব কাজ বাড়ানো যায় না, বাড়ানো যায় একটা কাজ, সেটা হলো নফল নামাজ। বাড়ানো যায় নফল জিকির, বাড়ানো যায় নফল তাসবিহ সুবহানাল্লাহ, নফল তাহমিদ আলহামদুলিল্লাহ, নফল তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, নফল তাকবীর আল্লাহু আকবার। আপনি উজু বেউজু খালি গায়ে জামা পরে মসজিদে, বাড়ি, রাস্তায়, মাঠে, যেখানে পারুন এইগুলোকে যত বেশি পড়বেন আপনার নেকির পাল্লাটা ততই ভারী হতে থাকবে। কথা বোঝাতে পেরেছি? তাহলে নেকির পাল্লা বাড়ানোর পথ হলো ফরজ দিয়ে না, ওয়াজিব দিয়ে না, নেকির পাল্লা বাড়াতে হবে কি দিয়ে বলেছি বাবু? নফল দিয়ে। এমন কি নাসাই শরীফের একটা হাদিসে এসছে, কিয়ামতের দিনে যখন মানুষের ফরজ কাজের হিসাব নেবেন আল্লাহ, তো ফরজ নামাজের হিসাব নিতে যেয়ে দেখবেন যে বান্দার ফরজ নামাজে বেশ ঘাটতি আছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার বান্দার নফল নামাজ আছে কিনা।
যদি নফল নামাজ থাকে তাহলে ফরজ নামাজের ঘাটতি নফল নামাজ দিয়ে আল্লাহ পূরণ করাবেন। আর একটু মন খুলে বলে, সম্মানিত ভাইরা, আমরা প্রতিদিন করাকাত নফল পড়ি বাবা। যারা নামাজি তারাই ভাবুন, বেনামাজির তো নফল আগে ফরজ পড়া দরকার। আমরা যারা নামাজি ভেবে দেখুন, জোহরের নামাজে 2 রাকাত নফল পড়ছি, মাগরিব পড়ি 2 রাকাত, 2 আর 2 4, আর এশায় পড়ি 4 রাকাত, হলো 8। এর বেশি আমরা। আর যারা আসরের আগে 4 রাকাত পড়ে 12, আর এশার আগে 4 রাকাত পড়লে 16। এই হলো আমাদের বাঁধা ধরা নফলের পরিমাণ নামাজের। এরপরে যদি বাড়াতে পারি, এগুলো তো নামাজের সঙ্গে আমাদের মিলে গেছে। তবে এশা আর আসরের আগে 4 রাকাত সুন্নত আমরা অধিকাংশ লোক পড়ি না, ভুল বলছি জি। এরপরে আপনি নামাজ বাড়াতে পারেন। মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়ব, রাতের বেলা কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ পড়ব, সকালবেলা আমি 4 রাকাত ইশরাকের নামাজ পড়ব, তারপরে 8 রাকাত কি 4 রাকাত কি কমপক্ষে 2 রাকাত চাশতের নামাজ পড়ব। যখন তুমুল কাজের সময় পারলাম না, এশার নামাজের পরে সময় আছে, আমি যদি মন করি এশার নামাজের পরে আরো 4 রাকাত নফল পড়তে পারি, ওর কোনো বাধা নেই। আমি মাগরিবের নামাজ পড়ে চায়ের দোকানে গটরা না দিয়ে কিছুক্ষণ বসে বসে একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়তে পারি, আলহামদুলিল্লাহ 100 বার পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়তে পারি, আল্লাহু আকবার 100 বার পড়তে পারি। রাসূল বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আল আরবা। প্রিয় নবী বলেন, আল্লাহর কাছে সবথেকে প্রিয় কালমা হলো 4টি। অন্য হাদিসে এসেছে, আফদালুল কালামি ইলাল্লাহি আল আরবা। আল্লাহর কাছে শ্রেষ্ঠ কালাম হলো 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে দোয়াগুলো আমরা সবাই জানি, ও যুবক ছেলেটাও জানে, মুরব্বিটাও জানে, পর্দার মায়েরাও জানে, শুধু আমাদের মনোযোগের অভাব। প্রিয় নবী বলেছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান। যারা সুবহানাল্লাহ বলে এদের নেকির পাল্লাটাকে আল্লাহ ভর্তি করে দেন সওয়াব দিয়ে। আর যদি কেউ দুটো একসঙ্গে বলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নবী বলেছেন, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত এই মাঝখানের খালি জায়গাটাকে আল্লাহ সওয়াব দিয়ে পুরোপুরি করে দেন। হাদিসটা মুসলিম শরীফে একদম কিতাবুত তাহারাতের গোড়ায় উল্লেখিত হয়েছে। আপনি বলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে নেকির পাল্লা বাড়ানোর দুটো রাস্তা। এক, হয় নেকি বাড়াতে হবে। নেকি বাড়ানোর রাস্তা হলো নফল নামাজ, নফল রোজা, নফল জিকির, নফল তাসবিহ, নফল দান। জি, এইগুলোর বিনিময়ে নেকির পাল্লা বাড়ে। মনে করুন আমার গুনাহ নেই, যদিও এমন ব্যক্তি হয় না, তারপরেও আপনি প্রতিদিন 100 বার করে ইস্তেগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ বলুন, আপনার নেকির পাল্লা বেড়ে যাবে। জি, এটা একটা সাইড। আর একটা সাইড বলেছি, যদি নেকির পাল্লা বাড়াতে হয় তাহলে পাপের পাল্লা হালকা করতে হবে। পাপের পাল্লা হালকা করার দুটো রাস্তা। একটা হলো যখন থেকে জ্ঞানটা হয়েছে সামনের দিনে আর পাপ করব না, আর পিছনের জীবনে যা করেছি ওইগুলো মুছে ফেলার জন্য আল্লাহরে বলবো, আল্লাহ আমি পাপী, তুমি ক্ষমাকারী, আমার পাপকে মাফ করো। আল্লাহ তুমি ছাড়া পাপ কেউ করবে না মাফ। যদি মন তৈরি করতে পারেন, জীবন ধন্য হবে, জীবন ধন্য হবে। আর যদি মনে করেন না, ওয়াজ মানে একটা ট্রেডিশন, হুজুরদের দাওয়াত করি, হুজুররা এসে হুজুরকে মতন বলে চলে যায়, আর আমরা আমাদের মতন যা করার তাই করব, ভাই এতে জীবন শোধরাবে না বাবা, এতে জীবন ভালো হবে।
আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের দিবসে নেকির পাল্লা সওয়াবের পাল্লাটা যাদের ভারী হবে তারাই তো সেদিন সফলতা লাভ করতে পারবে। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করলো। তাহলে আমাকে ভাবতে হবে আমি নেক কাজের পরিমাণও বাড়াবো আর পাপটাকে কমানোর জন্য আগামী দিনে করব না, যা করে ফেলেছি তার জন্য ক্ষমা চাবো। এখন যদি মনে হয় যে জাহান্নামে যাওয়ার ব্যামো সারাবার জন্য এই ওষুধ ব্যবহার করতে পারবো, আশা করা যায় জাহান্নামে যাওয়ার রোগ সারবে। আর যদি মনে হয় যে এই ওষুধ ব্যবহার করব না, তাহলে জাহান্নামে যাওয়ার রোগও সারবে না, জাহান্নামে যাওয়ার রোগ সারবে। অথচ আমরা ইমানদার মুসলমান মাত্রেই সবাই জান্নাতে যাওয়ার ইচ্ছুক এবং জাহান্নাম থেকে বাঁচতে সবাই চাই, কিন্তু ওভাবে হবে না তো ভাই, ওভাবে হবে। আমাদেরকে এই পথগুলো নিতে হবে। শুনুন, পৃথিবীতে আমরা না, যারা টাকাওয়ালা তারা মনে করে আমরা সফল, যারা শিক্ষিত তারা মনে করে আমরা সফল, যারা বড় ব্যবসায়ী তারা মনে করে আমরা সফল, যে লোকটা চাকরি পায় সে লোকটা মনে করে আমরা সফল। কথা বলেন ঠিক না ভুল? আমার কথাগুলো বুঝতে পারছেন? কিন্তু আপনি একটু ভেবে দেখুন, কালকে চাকরি পেয়েছে, জি একদিন চাকরিটা নষ্ট হয়ে গেছে। এই তো সদ্য গেল 42,000 লোকের চাকরি নষ্ট হয়ে গেছে, সামনে আরো যাবে। এখন তিনি চাকরি পেয়ে নিজেকে গর্বিত মনে করছিলেন, চাকরি পেয়ে নিজেকে সফল মনে করছিলেন, সেই চাকরি চলে গেল, তার এখন কান্না ছাড়া রাস্তা আছে? কথা বলো। গতবারে ব্যবসা করেছিলাম, অনেক টাকা লাভ করেছি, সামনে এবারে ব্যবসা করলে লস খেতেও হতে পারে, হ্যাঁ না বলেন? গতবারে চাষ করেছিলাম, ভালো ফসল পেয়েছি, এবারে চাষ করে তো চাষে ক্ষতিও হতে পারে, পারে না? পারে না? জি, একটা ছেলে পরীক্ষা দিয়ে পাস করেছে, খুশিতে বাগবাগ, সে মনে করতে পারে আমি সফল একটি ছাত্র, কিন্তু আগামী বছর পরীক্ষা দিয়ে হয় সেই পর্যায়ের নাম্বার পাইনি অথবা ফেল করে গেছে, হতে পারে না? পারে না? এই জন্য কোরআনে আল্লাহ শিখিয়েছেন, হে বান্দা তুমি মনে রাখো, এই দুনিয়াতে যে মানুষ টাকায়, নেতৃত্বে কিংবা অর্থে, শিক্ষায়, যাতেই সে সফল মনে করুক, সব কটা অস্থায়ী, সব কটা কি অস্থায়ী। কিন্তু কোরআন বলছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাযা, যে লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো হয়েছে, কিয়ামতের দিনে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং মানুষটা জান্নাতি বলে ঘোষিত হবে, ফাকাদ ফাযা, ওই লোকটাই হলো প্রকৃত সফল। সুবহানাল্লাহ হবে না? কারণ আল্লাহ পাকের নীতি নয় যে আল্লাহ কোন জান্নাতীকে কশ্চিন কালেও জাহান্নাম দেবে, এই নীতি আল্লাহর নয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন, কশ্চিন কালেও আল্লাহ কোন জান্নাতীকে জাহান্নাম দেবেন না, দেবেন না, দেবেন না। বরং সৌভাগ্যবশত জাহান্নামীরা পাপের পরিমাণ মতো জাহান্নামের জেল খাটার পর নবীর শাফাআতে, নবীর সুপারিশে, আল্লাহ পাকের রহমতে ওই জাহান্নামের জেল খাটা মানুষটা জান্নাতি হতে পারে। সুতরাং যারা পাবে জান্নাত তারাই হবে চির সফল। এই জন্য আল্লাহ বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত, জাহান্নামবাসী এবং জান্নাতবাসী, দোজখবাসী এবং বেহেশতবাসী দুটি সম্প্রদায় কখনো সমান নয়।
বরং আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতবাসী তারাই হলো প্রকৃত সফল। এখন বলে জান্নাতবাসী হওয়ার ইচ্ছা আমাদের আছে না? না। জাহান্নামে যেতে কেউ চায় বাবা? জান্নাতবাসীরাই প্রকৃত সফল, জাহান্নামবাসীরা চির দুঃখে। এই জন্য রাসূল বলেছেন কুল্লু হাম্মি ইয়ানকাতিউ ইল্লা হাম্মা আহলিন নার। প্রিয় নবী বলে যারা দুনিয়ার মানুষ এর একটা কথা ভাবুক যে পৃথিবীতে দুঃখ যন্ত্রণা যন্ত্রণা অভাব অভিযোগ সংকট দুশ্চিন্তা আছে না নাই? এখানে বলেন সর্বদাই আছে এবং সব ব্যক্তিরই আছে। যিনি যেমন ব্যক্তি তার তেমন দুঃখ যাতনা কষ্ট আছে। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন যে দুনিয়ার যত দুঃখ যন্ত্রণা রয়েছে এ একদিন মিটে যায়, একদিন যন্ত্রণা কমে যায়, একদিন দুশ্চিন্তা দূর হয়ে যায়। কিন্তু যারা একবার জাহান্নামবাসী হয় এদের দুঃখ যন্ত্রণার যন্ত্রণার কোনো শেষ নেই, চিরকাল। এরপরে নবী বললেন কুল্লু সুরুরিন ইয়াজুলু, তুমি পৃথিবীতে যত আনন্দিত হও, যত আহ্লাদ করো, যত হাসি ঠাট্টা করো, এক মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তোমার হাসি ঠাট্টা আনন্দকে দুঃখে বিষাদে পরিণত করে দিতে পারে। পারে না? পারে না? ইল্লা সুরুর আহলিল জান্নাহ, তবে জান্নাতবাসীরা যে খুশি হবে তাদের জীবনে আর কখনো দুঃখ আসবে না। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতবাসীরাই হলো আসল সফল, জান্নাতবাসীরাই প্রকৃত পাশ করবে, বাকিরা নয়। সর্বোপরি শেষ কথা বলছি, অজার বাড়াবো না। রাসূল বলেছেন টোটাল জান্নাতীরা জান্নাতে চলে যাবে, টোটাল জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা তো জাহান্নামে যাবেই না কোনো সময়। জাহান্নাম থেকে যাদের নসিব ভালো হবে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, ও শেষ। আর কেউ জাহান্নাম থেকে বেরোনোর নেই। তখন আল্লাহ খোদ মরণটাকে একটা ভেড়ার আকৃতি তৈরি করবে। কাকে বললাম? কারে? মরণটাকে। যে মরণ আমাদের ঘাড়ে চাপলে নিঃশ্বাস বন্ধ হয়, হার্টবিট বন্ধ হয়, চলা বন্ধ হয়, বলা বন্ধ হয়, নড়াচড়া বন্ধ হয়, সময় গেলে পচনা শুরু হয়। এই মরণটাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে দিয়ে একবার জান্নাতবাসীদের দিকে লক্ষ্য করে বলা হবে, হে জান্নাতীরা, আজকের মরণকে জবাই করা হচ্ছে, তোমাদের আর কখনো মরণ হবে না। জান্নাতীদের ভিতরে আনন্দের হিল্লোড় শুরু হয়ে যাবে। জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলা হবে, হে জাহান্নামীরা, এই মরণটাকে জবাই করা হচ্ছে, তোমাদের আর কোনো মরণ নাই। জাহান্নামীদের ভিতরে কান্নার চিল্লানির আওয়াজ শুরু হবে, কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামীরা জাহান্নামে সুস্থ হয়ে বাঁচবেও না, আবার মরণও হবে না। একেই আমাদের দেশীয় বাংলায় বলে দগ্ধ হওয়া। কি বলে? দগ্ধ হওয়া। না হবে পুরো সুস্থ, আর না হবে মরণ। সম্মানিত ভাইরা আমার, আমরা আজকের এই সুন্দর মজলিস থেকে এই মনোবৃত্তিটাকে নিয়ে উঠি যে আমাদেরকে এই নফল জিকির তাসবির পরিমাণটা বাড়াতে হবে, নেকির পাল্লাটা ভারী হবে। আর পাপ থেকে বাঁচার জন্য দৈনিক রাত্রিতে কিচ্ছু না পারি, আরবি নাই বা জানি, বাংলায় বলবো, আল্লাহ সারাদিন যে পাপ করেছি তুমি মাফ করে দাও আল্লাহ। এই দুটো পথে আমাদের নেকির পাল্লা বাড়বে। একটা বাড়বে নেকিতে, আর একটা পড়বে পাপের পাল্লা হালকা হয়। জি, আপনাদের মতো জ্ঞানী গুণী সজাগ সচেতন মানুষগুলো যদি আব্দুল কাইয়ুমের এই একদম গোনা গাঁথা কথাই যদি বুঝে নেন, আপনাদের সাহায্যের এই সুন্দর আয়োজন জিন্দাদের জন্য উপকারের হবে, মুর্দাদের জন্য উপকারের হবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী সালাম।
নবী প্রাণের পিয়ারা দেখিতে পাব কি মোরা না পে তব দর্শন কলিজা হয় পারা পারা ইয়া নবী আমরা যে নবীর দিওয়ানা তিনি যে মোদের ঠিকানা কবে যাব আবার মদিনা পাঠালাম সালামের নজরানা ইয়া নবী या रब सल्लल्लाहु अलैहि वसल्लम सलाम बरगज़ीद नबी पर अपनी मदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सम्मानित भाईरा दोয়ার পরে সকলকে তাবারুকের দাওয়াত। আরেকটি কথা আপনারা জানেন যে ইসলাম ও মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের পীর সাহেব কিবলার মতাদর্শে আমার দায়িত্বে চলে জামিয়া রহমানিয়ার মতো একটি বিরাট খরচের প্রতিষ্ঠান। এবছর প্রতিষ্ঠানটা চলতে খরচা হয়েছে কম বেশি 2022-এর খরচ 1,64,00,000 টাকা। তাতে আপনাদেরও দানের কিছু হিস্সা আছে। তো আগামীকাল থেকে আল্লাহ চাহে রমজান হবে, রমজান মাসে আমরা যাকাত দেই, ফিতরা দেই, অনেকে অতিরিক্ত সওয়াবের জন্য কিছু নফল দানও করে। রমজান মাসে একটি নফল দান করলে একটা ফরজের সমতুল্য সওয়াব হয়। সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব হয়। তো শ্রোতা যারা আছেন কাউগাছির হন, সাজিগাছির হন, কারন্দিয়ার হন, যে আমি স্নেহভাজন মৌলানা রেজাউলকেও বলবো একটু খেদমত করার জন্য। আমার রিয়াজুলের কাছে বিল থাকে, কারন্দিয়াতেও বিল থাকে, এখানে ছাত্রও আছে। যদি আল্লাহ আপনাদের তৌফিক দেন তো আপনি অন্য কোথাও দান করলেন কি করলেন না, সেটা আমার বাধা নিষেধের কিছু নেই। আমার দাবি এতটুকুই, পারলে আপনাদের দানের একটা অংশ জামিয়া রহমানিয়া যাতে পায় একটু খেয়াল রাখবেন। এইটুকু আপনাদের কাছে দাওয়াত এবং দাবি রাখলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا
ওয়াতাওয়াফানা মাআল আবরার। মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি আল্লাহ, গুনার দায় তোমার কাছে স্বীকার হচ্ছি আল্লাহ। তুমি তো কোরআনে বলেছ, যারা গুনাহ করে স্বীকার করে আমি আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দেই। আল্লাহ, আমরা গুনাহ করেছি, স্বীকার হচ্ছি, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, তোমার পাক দরবারে মিনতি করি, আমাদের জিন্দগির ছোট বড় ভুলে ভরা ইবাদত আমাল যত কিঞ্চিত করতে পেরেছি আল্লাহ তুমি মাফ করে কবুল করে নাও। খাস করে আজকের এই সুন্দর দিন প্রচারের, শরীয়তের হেদায়েতের এই আলোচনার মজলিসটাকে কবুল করে নাও আল্লাহ। আমাদের ওয়াজ নসিহত দোয়া দরুদ তাসবিহ তাহলিল নবীর দরবারে সালাম শরীফ আল্লাহ তাবাররুকের ব্যবস্থাপনা নেকির আশায় যা কিছু আমরা করতে পেরেছি আমাদের সমূহ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমালগুলি কবুল করো আল্লাহ। এর বিনিময়ে খুশি হয়ে তোমার রহমতের ভান্ডার থেকে যে সওয়াব তুমি মঞ্জুর করো। সর্বাগ্রে সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হুজুরের পাক রূহে এর সওয়াব তুমি বখশিশ করে দাও। হুজুরের আলা আওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবিঈন তবা তাবিঈন পীরানে তরিকত বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। तमाम দুনিয়ার জিন ইনসান ঈমান নিয়ে যারা পরলোকগত সকলের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বাগদাদ, বসরা, নাজফ, দিল্লি, শাম, পাঞ্জাব, আজমির, গুজরাতে, সারা ভারতে, খাস করে বাংলার জমিনের নিচে যত মাহবুব বান্দা মাহবুবা বান্দি রয়েছেন সকলের রূহের সওয়াব বখশিশ করে দাও আল্লাহ। চার মাযহাবের ইমাম, চার তরিকার ওলিয়ে কামেল হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দাও। খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা তার আলা আওলাদ তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। বসিরহাট আল্লামা হুজুর দরগাহ পীর সাহেব হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুফি সাহেব, হাফিজ সাহেব হুজুর কিবলা তৎসহ দেশের আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন এক বিন্দু দিনের খেদমত করে কবরে চলে গেছেন আল্লাহ। ঈমানের ওসিলায় তাদের জীবনে আল্লাহ গুনাহ খাতাকে মাফ করে দিয়ে এর সওয়াব তাদের রূহে বখশিশ করে দাও। খাস করে আল্লামা আব্বাজির রূহের সওয়াব তুমি বখশিশ করো আল্লাহ। তোমার দরবারে মিনতি করি, আমরা যারা হাত উঠিয়েছি পিতৃ মাতৃ শ্বশুর শাশুড়ি বংশে যাদেরকে আল্লাহ আজ পর্যন্ত আমরা বুকে মাটি দিয়ে এসেছি জানি না তাদের কবরের হালাল আল্লাহ। যদি কারোর কবরে আযাব হয়ে থাকে আযাবুল কবর থেকে তুমি নাজাত দান করো আল্লাহ। এর সওয়াব তাদের রূহে পৌঁছে দিয়ে তাদের কবর জীবনটাকে তুমি শান্তির বানিয়ে দাও রব্বুল আলামিন। তোমার পাক দরবারে মিনতি করি, এই মহল্লাবাসীদের কবরস্থানে যত মুর্দা শায়িত রয়েছে এ দোয়ার ওসিলা করে আল্লাহ কবরগুলোকে বাগে জান্নাত তুমি বানিয়ে দাও। এর সওয়াব তাদের রূহে পৌঁছে দিয়ে তাদের কবর জীবনকে সুখময় বানিয়ে দাও আল্লাহ। যতদিন বাঁচাও না কেন মরতে আমাদেরও হবে আল্লাহ। মৌতের পূর্বে তওবার তৌফিক তুমি নসিব করিও, গুনাহ থাকতে তুমি মৌত দিও না আল্লাহ। ঈমান সহ মৌতটাকে নসিব করিও। পরকালের সমস্ত ঘাঁটিতে তোমার রহমত দিয়ে হেফাজত করিও আল্লাহ। আমাদের জন্য আমাদের পরিবারের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের যোগ্য বানিয়ে মৌত দিও আল্লাহ। যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি সুন্নতুল জামাতের আকীদার উপরে কায়েম থেকে হক হালাল পথে তোমার রাসূলের সন্তোষজনক আমল করার তৌফিক দান করো আল্লাহ। বিপদ দিলে ধৈর্য দাও, মুক্তি দাও। রোগ দিলে আল্লাহ তুমি সুস্থতা দান করো রব্বুল আলামিন। তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ। মিথ্যাবাদীদের মিথ্যা অপবাদ, চগল করি চুগলি, হিংসুকের হিংসা, অশুভ শক্তির অশুভ হস্তক্ষেপ থেকে, চক্রান্তকারীদের চক্রান্ত থেকে, বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকতা থেকে আমাদের জান মান ঈমান আমল, মসজিদ মাদ্রাসা আল্লাহ আমাদের সংগঠনের উন্নয়নমূলক কাজকর্ম সবগুলোকে আল্লাহ তুমি তোমার রহমতে হেফাজত করো আল্লাহ। তুমি ক্ষতির হাত থেকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো ভারতবর্ষে
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে মিল মোহাম্মত শান্তি মিত্রতার ভিতর দিয়ে আমাদেরকে বাঁচতে দাও। হে আল্লাহ, তোমার দরবারে মিনতি করি আমরা কারো প্রতি অত্যাচার না করি, কারো দ্বারাতে অত্যাচারিত না হই। আল্লাহ তুমি তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন ভারতবর্ষে আল্লাহ অখণ্ডতাকে তুমি রক্ষা করো। আল্লাহ আল্লাহ সর্বধর্ম বর্ণের মাঝে আল্লাহ তুমি বিলোল মিত্রতাকে আল্লাহ তুমি কায়েম রেখে দাও। আল্লাহ ইয়া ইলাহাল আলামিন ইয়া খায়রান নাসিরিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. السلام ورحمة الله.